বিদ্যালয় চত্বরে নেশার সামগ্রীর ছয়লাভ। নেশায় আসক্ত হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা। ঘটনা মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন এলাকায়। এগুলির প্রতিবাদে এবার ময়দানে অভিভাবক মহল সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষতিকারক ও পণ মশলা সহ নেশা জাতীয় সামগ্রী বিক্রি করছিল একাংশ অসাধু দোকানিরা। এতে করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিনের পর দিন এগুলোতে আসক্ত হয়ে পড়ছে। ফলে বাধ্য হয়ে বুধবার দিন এলাকার একাংশ অভিভাবক মহল এগুলির প্রতিবাদ করে এবং ওই দোকানগুলিতে হানা দেয় এবং ওই সকল অসাধু দোকানীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলে যাতে আগামী দিনে বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এই ধরনের নেশার সামগ্রী বিক্রি যেন না করে তারা। উল্লেখ্য, এন্টি ট্যাবাকো অ্যাক্ট অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 200 গজের মধ্যে নেশার সামগ্রী বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সম্পূর্ণ ঘটনার ব্যাপারে মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা বলেন, এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে এবং এই বিষয়ের উপর সচেতনমূলক কর্মসূচিও গ্রহণ করা হবে বিদ্যালয়ের পক্ষ থেকে। এই অনুসারে আমাদের প্রত্যেক বিদ্যালয়ের 200 গজের মধ্যে কোনো দোকানপাট যদি থাকে সেই দোকানপাটগুলিতে সেই রকম নেশা সামগ্রী ইত্যাদি তারা রাখতে নিষেধ বা বিক্রি করতে নিষেধ। তো এই বিষয়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের যে ইকো ক্লাব রয়েছে, ইয়োরের ইকো ক্লাব, এনএসএস টিম রয়েছে, তো এনএসএস এবং এনসিসি, তো এই সমস্ত ক্লাবদেরকে নিয়ে আমরা প্রত্যেক বছরেই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি এবং শুধু দোকানপাট নয়, কাছাকাছি যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি দূর গিয়েও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করে থাকি। তো এই বছর আমরা শুরু করিনি, আমরা শুরু করবো আবার, যেমন অ্যান্টি ড্রাগ যে র্যালিতে আমরা এই যে আসন্ন যে ফ্রাইডেতে আমরা করবো, আমাদের এনএসএস প্রোগ্রামের মাধ্যমে ওনারা একটা রেডি করছে যে প্রোগ্রামটা করার জন্য। তো আমরা করে থাকি, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখন আপনি যেটা বললেন যে কিছু স্টুডেন্টকে আপনারা হয়তো এখানে যেতে দেখেছেন, কিন্তু এটা দুর্ভাগ্য আমরা আমাদের নজরে পড়েনি, এটা আপনাদের নজরে পড়েছে।